মুঠোফোনের গ্যালারি জোড়া ছবির ভিড়ে টিমটিম করে জ্বলছে একটা ছোট উইকেন্ড ট্রিপের স্মৃতি। সহকর্মী বন্ধুদের সাথে তাজপুরে ঘুরতে গিয়েছিলাম। দীঘার খুব কাছেই অবস্থিত নির্জন এই সমুদ্র সৈকতটি অনেকেরই বেশ পছন্দের। দীঘার খুব কাছে ছোট্ট এই সমুদ্র সৈকতটির আপাততভাবে সৌন্দর্যের অতিরেক নেই। নিপাতি সাদামাটা চিমছাম একটা সমুদ্র, টিমটিমে হলুদ আলোয় বসে সমুদ্রের মৃদুমন্দ গর্জন শুনতে শুনতে কাঁকড়ার ঝাল আর দেশি মুরগির ঝোল উদরস্ত করতে নিলাম ওই দিনের মতো। শহরের কোনো এক মাল্টিপ্লেক্সে বসে উইকেন্ড সর্টেডের চেয়ে এ এক অন্যরকম অনুভূতি বলতেই হবে। এখানে আসলে মনে হবে যে পুরো বীজটা তাদের অধিকার। দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু তেমন মানুষ নেই, শুধুমাত্র আমরা কয়েকজন রয়েছে এখানে। তো তোমাদের আসলে কিন্তু এটাই মনে হতে পারে যে হয়তো বীজটা তোমরা একারা রিজার্ভ করে রেখেছো, তাই জন্য কিন্তু অন্য কাউকে দেখতে পাচ্ছি না এর মধ্যে, শুধু আমরা কয়েকজন ছাড়া। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস। আর আমি প্রভাস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু অনেক দিন নতুন কোনো ব্লগ দেওয়া হয়নি, তার জন্য আমি চলে এসেছি কলকাতার খুব কাছের একটা দারুণ জায়গা। সমুদ্র পাড়ে রয়েছে বিচ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিচের পাশে কিন্তু দেখছো সারি সারিতে রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে বসে কিন্তু তোমরা সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারো, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো, ও যাবতীয় সব কিছু কলকাতার খুব কাছে কিন্তু রয়েছে এই সি বিচটা। তোমাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে বিশাল বড় সি বিচ, আর পুরো একেবারে কিন্তু নিলিবিলি বিচ। এখানে কিন্তু কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। দীঘার মতো এত মানুষের ভিড়ও কিন্তু নেই এই জায়গাতে। তো সব কিছু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এবার বলি কিভাবে যাবেন এই তাজপুরে। হাওড়া থেকে ট্রেনে কাঁথি অথবা রামনগর স্টেশনে পৌঁছতে হবে। রামনগরই সুবিধাজনক। রামনগর থেকে গাড়িতে মিনিট 40। রামনগর স্টেশনের বাইরের গাড়ি স্ট্যান্ড আছে। তাজপুর যেতে হলে গাড়ি বুক করতে হবে। শেয়ারে গেলেও কাছাকাছি একটি মোড় পর্যন্ত পৌঁছানো যাবে। এরপর কিলোমিটারে হেঁটে যেতে হবে। টোটো অটো মিলতে পারে। আর যারা কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে যাবেন তারা NH6 ধরে গিয়ে কোলাঘাট, তারপর নন্দকুমার হয়ে কাঁথি বা রামনগরের দিকে ঢুকবেন। এই পথে চাউলখোলা, তারপর তাজপুর। কলকাতা থেকে বাসে এলে নামতে হবে চাউলখোলাতেই, নেমে ভ্যান অথবা অটো ধরে যেতে হবে তাজপুর। তাজপুরে থাকার জায়গা তেমন অভাব নেই, রয়েছে বেশ কয়েকটা হোটেল, তবে তার ভিডিও আমি তোমাদেরকে পরে দেব। তার আগে আমরা দেখে নিই তাজপুর জায়গাটা কেমন। কেনই বা তাজপুর আমরা ঘুরতে যাব? দীঘা, মন্দারমণি, উদয়পুর এগুলো ছেড়ে। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের একবার তাজপুর ঘুরতে যেতে ইচ্ছা করবে। আজকের ভিডিও তোমরা এটাই দেখো। হোটেলের ভিডিও তোমাদের আমি পরের ভিডিওতে দেব। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা, আর আমরা পৌঁছে গেছি কিন্তু যে তাজপুর আমাদের যে হোটেল দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আমাদের হোটেলটা রয়েছে। যে লাইট হাউসটা রয়েছে, লাইট হাউসের পাশে আমাদের হোটেলটা। আর এটা হচ্ছে আমাদের বাস। আমরা পৌঁছে গেছি একেবারে ঠিক ঘড়ির কাঁটায় পুরো 6টা বাজে এখন। আমরা এখন যাব এখান থেকে হোটেলের দিকে। চলো যাওয়া যাক। তাজপুর জায়গাটা ভালো লাগার প্রথম কারণ এই যে সমুদ্র সৈকত, তার পাশে রয়েছে কিন্তু একটা গ্রাম্য পরিবেশ। আমাদের যে হোটেলটা ছিল, হোটেল সূর্যালয়, তোমরা দেখতে পাচ্ছ এর পাশে পরিবেশটা এত সুন্দর, এত মনোরম। সামনে পুকুর রয়েছে, আর আমাদের যে গেস্ট রুমটা ছিল তার সামনে কিন্তু একটা সুইমিং পুল তৈরি হচ্ছে, নতুন তৈরি হচ্ছে যদিও, তবে কিন্তু খুব ভালো ছিল। এরপরে আমরা গিয়ে হোটেলে একটু বিশ্রাম নেব। তারপরে আমরা, অথবা যদি আমার সঙ্গে যারা এসছে তারা না যায়, আমি একাই বেরিয়ে পড়বো ওই সমুদ্র সৈকতের দিকে। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের হোটেল সূর্য ভিলা। আমাদের হোটেলটার নাম হচ্ছে সূর্য ভিলা। তো আমি এখন হোটেল থেকে যাচ্ছি বিচের দিকে। আমাদের সঙ্গে যারা এসেছিলো, মানে আমাদের ক্যাফের যারা স্টাফ আছে, সদস্য আছে, তারা সবাই এসছে, তারা রুমে রেস্ট নিচ্ছে। তো ভাবলাম যে আমি এই ফাঁকে একবার সকালবেলার যে
সমুদ্র সৈকতের যে ভিউটা সেটা তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। তো আমি এখন চলেছি সমুদ্র সৈকতের দিকে। এই হচ্ছে রাস্তা, সামনে যে রাস্তাটা, এখান থেকে গলি করে গিয়ে কিন্তু সামনের দিকে যেতে হবে। তো সূর্য ভিলা থেকে বেরিয়ে সোজা চলে আসতে হবে। এখানে রয়েছে রাস্তাটা, এখান থেকে যেতে হবে ডান দিকে। আমাদের বাস কিন্তু এখানে রাখা আছে, দেখতে পাচ্ছি ওটা হচ্ছে লাইট হাউস। দূরে রয়েছে লাইট হাউস, আর এখানে তাজপুর যে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ, এদিকে একটা বিচ রয়েছে কিন্তু 2 নম্বর বিচ সামনে এদিকে, আর একটা বিচ আছে কিন্তু ওই দিকটায়। তো আমি এখন যাচ্ছি 2 নম্বর বিচের দিকে। ঠিক হোটেলের পাশের যে গলিটা, সেই গলিটা দিয়ে যেতে হবে কিন্তু বিচের দিকে। তো আমি এখন চলে এসেছি 2 নম্বর বিচের দিকে। জায়গাটা কিন্তু দীঘার মতো অতটা কোলাহল নেই, পুরো শান্তশিষ্ট পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা জায়গা হচ্ছে এই তাজপুর। আমি কোনদিন প্রথমে আসিনি, তো এই প্রথমবার আসা, তবুও যে ক্যাফের পিকনিক যে সেই হিসেবে উদ্দেশ্যে আসা, পরে হয়তো আসবো যদি ভালো লাগে। তো চলো আগে দেখে আসি ব্রিজটা। দেখতে পাচ্ছ একেবারে পুরো ধু ধু করা সমুদ্র সৈকত, পুরো ফাঁকা নির্জন সমুদ্র সৈকত। আর তার উপরে রয়েছে বাঁশের উপরে, খুঁটির উপরে রয়েছে কয়েকটা হোটেল বা রেস্টুরেন্ট তৈরি করা রয়েছে। সামনে দেখতে পাচ্ছ যে সারি সারি দিয়ে কিন্তু যারা গরু বাছুর তারা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের সমুদ্র, দেখছো। দেখতে পাচ্ছ তাজপুরের যে সমুদ্র সৈকত, যে সি বিচ, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। ওকে বলা হয় 2 নম্বর সি বিচ। আর ওদিকে একটা সি বিচ রয়েছে, সেখানে কিন্তু রয়েছে লাইট হাউস, আর সেটাই তোমাদেরকে নিয়ে যাবো। আর প্রথমে আমি এসেছি এখানে, এটা একটু কাছাকাছি, আমার হোটেল থেকে একটু কাছাকাছি বলে আমি এখানে প্রথমে এসেছি। দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু যে রেস্টুরেন্টগুলো, সেই রেস্টুরেন্টগুলো দাঁড়িয়ে আছে এখানে, সব কিন্তু বাঁশের উপর তৈরি করা রয়েছে। আর এখানে বসে আপনারা রেস্টুরেন্টে খেতে খেতে কিন্তু যে সমুদ্রের যে সৌন্দর্য, সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, সমুদ্রে কিন্তু ঢেউ রয়েছে, তবুও আমি যাচ্ছি সামনের দিকে। ওখানে জালও পাতা রয়েছে, দেখতে পাচ্ছ ওখানে জাল পাতা রয়েছে। দীপুদা নামটা কিন্তু প্রায় 90% বাঙালির চেনা, কারণ দীঘা, পুরী, দার্জিলিং, এটা হচ্ছে দীপুদার মানে ভাঙলে যে পাওয়া যাবে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। তো দীঘা তো অনেকেই এসছেন, তবে সেখানে বেশটা কোলাহল রয়েছে। তো যদি কেউ কোলাহল মুক্ত সমুদ্র সৈকত চাও, তাহলে কিন্তু মানে অনায়াসে আসতে পারো এই তাজপুরে। দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু পুরোপুরি একেবারে পুরো নির্জন, তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ
এখানে সুন্দর একটা বাগান রয়েছে, পুরোপুরি নির্জন জায়গা, কিন্তু এটা একটা সমুদ্রের ঢেউও পেয়ে যাবে। এখানে একটা মাছ মনে হচ্ছে, একটা মাছ, মরা মাছ রয়েছে এখানে, আমি দেখানোর চেষ্টা করছি। আমি দেখো একটা মরা মাছ রয়েছে, পটাশ মাছ, এই দেখো। এই যে মাছটা, ভয়ানক একটা মাছ, কিন্তু এটা সব সমুদ্রের জলের মধ্যে ভেসে ভেসে এসছে মাছটা। এটা দেখে একটা অক্টোপাসের মতো দেখতে লাগছে। হয়তো সকালে জাল টালায় জালের সঙ্গে এসছে, অথবা রাতে সমুদ্র স্রোতে এসে পড়েছে সমুদ্রের তীরে। আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা কিন্তু এক এক করে সমুদ্রে স্নান করতে আসছে। দূরে অ্যান্টনি রয়েছে, রাকেশ রয়েছে, এদিকে রয়েছে সৌমাল্য। তাজপুর থেকে দীঘার দূরত্ব কিন্তু 15 থেকে 16 কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় 30 মিনিটের কাছাকাছি। হোটেলের ব্রেকফাস্টে ছিল, তোমরা দেখেছো যে 4টে লুচি ছিল, আলুর তরকারি ছিল, আর ডিম সেদ্ধ ছিল। হোটেলে ব্রেকফাস্ট ছেড়ে আমরা এখন চলে এসেছি সি বিচে, তাজপুর সি বিচ। সেই সি বিচে এখানে আজকে স্নান করবো। এখানে ওরা আসছে, যারা আমাদের সঙ্গে এসছে তারা পেছনে আসছে। তো এখানে স্নান করবো, স্নান করে তারপরে যাব আবার হোটেলের সেই রুমে, তারপরে আবার লাঞ্চ সারবো। বিকালবেলায় আশেপাশে যে ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরবো, ঘুরে তারপরে আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তোমাদের দেখাচ্ছি আমি, এখন বাজে দুপুর 12টা, আর তোমরা দেখতে পাচ্ছ 12টার সময় যে সি বিচের কী অবস্থা দেখতে পাচ্ছ। একেবারে পুরোপুরি কিন্তু নিলিবিলি সি বিচ। যারা নিলিবিলিতে থাকতে ভালোবাসো, যে দীঘার যে ভিড়টা, যে ক্রাউডটা, সেটা এড়িয়ে চলার চেষ্টা করো, তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই যে তাজপুরের যে সি বিচ, সেই সি বিচে এসে দেখতে পারো। অনেকে বলে যে তাজপুরের সি বিচ থেকে বকখালির মতো, তো না, বকখালিতে কিন্তু অনেক দূরে জল রয়েছে আর জলের পরিমাণ খুবই কম। কিন্তু এখানে কিন্তু দীঘা, এই যে সামনে এগিয়ে গেলে এপারে পড়বে আপনার শঙ্করপুর, তারপরে রয়েছে দীঘা, এই দিকটাতে রয়েছে কিন্তু এটা। আর যে এদিকটায় কিন্তু রয়েছে মন্দারমণি, দেখতে পাচ্ছ দূরে, এদিকটা কিন্তু মন্দারমণি রয়েছে। দেখতে পাচ্ছ বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা স্নান করছে, শুধু ছোটো না, ছোটো বড় সকলেই কিন্তু স্নান করছে সি বিচের মধ্যে। আমি এখন একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এই সামনের দিকে। আর দেখছো পেছন দিকে কিন্তু একটার পর একটা ঢেউ, সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ আসছে, এসে কিন্তু আছড়ে পড়ছে এই যে সি বিচ, সেই সি বিচের গায়ে। আমি এখন যাচ্ছি আর একটু দূরের দিকে। কিন্তু এখন যে সি বিচ থেকে অনেকটাই দূরে রয়েছি, আর আমার কিন্তু ঢেউ কিন্তু আমাকে আস্তে আস্তে, কিন্তু যতটাই সামনে যাচ্ছি আমাকে কিন্তু যে সাগরের ঢেউটা আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, একাই কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কিন্তু পুলের দিকে। এরপরে আমরা হোটেলে এসে যে লাঞ্চ, সেই লাঞ্চটা সারলাম। আর লাঞ্চে ছিল কাতলা কালিয়া ছিল, চিকেন ছিল, সবজি ছিল, ডাল ছিল। তো এগুলো খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো যে সি বিচ, সেই সি বিচের উদ্দেশ্যে। দেখছি দূরে ওটা হচ্ছে লাইট হাউস, তো আমি এখন যাবো লাইট হাউসের সামনের দিকে। এটা হচ্ছে নিরঞ্জন রিসর্ট।
এখান থেকে কিন্তু তাজপুর যে সমুদ্র সৈকত 2 নম্বর বিচের সামনে যাওয়া যায় এদিকটা দিয়ে। এদিকটা হচ্ছে 2 নম্বর। তাজপুরের বিচটাও কিন্তু দীঘা, উদয়পুর, শঙ্করপুর এদের মধ্যে সাজানো হচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। তবে যদি রক্ষণাবেক্ষণটা একটু ভালোভাবে হতো তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো এই বিচটা। এটা হচ্ছে সবথেকে 1 নম্বর বিচ। এর পাশে ওই যেখানটা আমাদের হোটেল সেখানে হচ্ছে 2 নম্বর বিচ। তো আমি এখন চলে এসেছি তাজপুরের যে লাইট হাউস, সেই লাইট হাউসের সামনে। এটা হচ্ছে লাইট হাউস। আমি যাব এখন ভেতরের দিকে। যদি খোলা থাকে তাহলে চেষ্টা করব যাওয়ার উপরে ওঠার। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাজপুরের সেই লাইট হাউস, যার জন্য বহু মানুষ কিন্তু তাজপুরে আসে সমুদ্রকে সুন্দরভাবে দেখার জন্য। লাইট হাউসের উপরে উঠছি। তাজপুর যে লাইট হাউস বাইরে খুলতে হবে। তো এখানে জুতোটা খুললাম, দরজা, লাইট হাউসের দরজা এখানে। এটা হচ্ছে লাইট হাউসের ভেতরে। এই প্রথমবার আমি কিন্তু লাইট হাউসের উপরে উঠছি, তাও একা একা। সাউন্ডটাই হচ্ছে না। গোল গোল চাকতির মতো ঘুরে ঘুরে কিন্তু উপরে উঠতে হচ্ছে। 10 টাকা দিয়ে টিকিট কাটলাম। টিকিট কেটে এখন আমি যাচ্ছি লাইট হাউসের ওপরে দেখার জন্য। সেখান থেকে সমুদ্রকে কত সুন্দর দেখতে লাগে। আর পুরো ভূপৃষ্ঠ থেকে এতটা উপরে লাইট হাউসের উপরে, তবুও কিন্তু একা একা আছি। একটু ভয় ভয় লাগছে। সঙ্গে কেউ থাকলে এতটাও ভয় লাগতো না, তবে দারুণ লাগছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে হচ্ছে তাজপুরের সেই বিচ। এখানে 1 নম্বর বিচ আছে, ওদিকে 2 নম্বর বিচ রয়েছে। আর সূর্য কিন্তু অস্ত যাবার মতো অবস্থা রয়েছে এখন, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লাইট হাউস থেকে সরাসরি তোলা যে তাজপুরের সি বিচ, সেই সি বিচের ছবি। খুব সুন্দর লাগছে। একটু চেষ্টা করবো আরও একটু ওপরে যাওয়ার। আর সত্যি মনে একটু একটু তো ভয় লাগছে আমার, একা একা আছি। যাবো একটু ওপরে। দরজাটা খুললাম, একটু বন্ধ করলাম। হ্যালো, আরও একটু উপরে যাচ্ছি, দেখা যাক সেখান থেকে কেমন দেখা যায়। আমি না সত্যি ভয় একেবারে ঘেমে গেছি, দেখতে পাচ্ছ এত হাওয়া তবুও, কারণ আমি একা একা ছিলাম। এটা হচ্ছে একেবারে উপরে, একেবারে উপরে এসেছি। আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি যে তাজপুরের, হ্যাঁ তাজপুরের যে লাইট হাউস, লাইট হাউসের পুরো উপরে আছি আমি, একা একা এসেছি। এখন প্রায় 6টা বাজতে যায়। এখান থেকে দৃশ্যটা এত সুন্দর দেখতে লাগছে, তোমাদের কী বলবো। তোমাদের দেখাচ্ছি আমি, তবে দেখো হাওয়া কিন্তু বিশাল বইছে। আমার সাইডে যেতেও ভয় লাগছে। দেখো, ও কি দারুণ দেখতে লাগছে সমুদ্রের ভিউটা। তোমরা দেখো একবার, জাস্ট অসাধারণ সুন্দর দেখতে লাগছে। কিন্তু এখান থেকে যে তাজপুরের সব কিছু দেখা যাচ্ছে, আর সমুদ্রটাকে এত সুন্দর দেখতে লাগছে যে কী বলবো। একটু আগে যদি আসতাম তাহলে খুব ভালো হতো, ক্লিয়ারলি তোমাদেরকে দেখাতে পারতাম। একটুখানি জুম করে তোমাদের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে তাজপুরের যে লাইট হাউস, সেই লাইট হাউসের ওপর থেকে তোলা। আর তাজপুরের যে সমুদ্র, সেই সমুদ্র দৃশ্য। হাওয়া কিন্তু খুব জোরে বইছে।
আমি পা টিপে টিপে চলছি, পা টিপে টিপে ঘুরছি। এদিকটা দেখো পুরো সবুজে ঘেরা, পুরো সবুজে ঘেরা একেবারে। এখন বাজে সন্ধ্যা 7টা। দেখতে পাচ্ছ বিচের সামনে কিন্তু দোকানগুলো আলো জ্বলে রয়েছে। আর এখানে বসে বসে যারা পর্যটক আছে তারা কিন্তু সমুদ্রের সাগরে হাওয়া খাচ্ছে আর ওখানে বসে তাদের চায়ে চর্চা করছে। এখানে সূর্যাস্ত, চাঁদ উঠে গেছে। এখানে রয়েছে অনেকটা হাইটে, প্রায় 10 থেকে 20 ফুট হাইটে। এখানে বসে সন্ধ্যা 7টার পরে একবার বসে দেখুন, এত সুন্দর মানে লাগবে। এটা তোমরা না আসলে বুঝতে পারবে না, বলে বোঝানো যাবে না যে এত ভালো লাগে। আমি ওদের বলছিলাম যে এমনিতে গরম পড়েছে, যদি এখানে 10 টাকার বিনিময়ে থাকা যায় ভালো লাগবে।